অ্যাভয়েড করবেন অ্যালকোহল, অ্যাভয়েড করবেন যে কোনো সুগারি ড্রিঙ্কস এবং ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা, কফি, কোকা কোলা, স্প্রাইট, পেপসি, যেখানে ক্যাফিন আছে। অনেকে মনে করে যে গরম আবহাওয়া, জানলাটা খুলে দেই। এই যখন খুব গরম পড়ে তখন জানলা বন্ধ করে দেন এবং জানলার যে ব্লাইটা সেটা টেনে দেবেন। যদি জানলা খুলতে হয় সেটা খুলবেন যখন রাতের বেলায় টেম্পারেচার কমে যায় শেষ। হিট ওয়েভের সময় কিন্তু বারবার করে আমরা বলি যে এক্সপোজার যতটা অ্যাভয়েড করা যায়, খুব জরুরি না হলে আমরা যেন বাড়ির ভিতরে বা যারা অফিসে কাজ করছি আমরা যেন ভিতরে থাকবার চেষ্টা করি, আমরা যেন বাইরের ডিরেক্ট ওয়েদার এক্সপোজারটা অ্যাভয়েড করবার চেষ্টা করি। তো এই সময় কিন্তু বাড়ির ভিতরে থাকলেও সেখানেও আবার বলা হচ্ছে যে সেখানেও যেন আমরা ট্রাই করি এক্সট্রা প্রিকশন নিয়ে নিজেদেরকে যতটা বেশি ডিহাইড্রেশন প্রিভেন্ট করবার জন্য যতটা বেশি নিজেদেরকে কুল রাখা যায় এবং যত বেশি হাইড্রেটেড করা যায়। তো এক্সট্রা প্রিকশন গুলো আসলে কি, বাড়ির ভিতরে আমরা যখন অবস্থান করছি আমাদের কি কি করণীয়? যদিও জিনিসগুলো অনেক সিম্পল, কিন্তু তারপরে দেখা যায় যে আমরা হয়তো বা কেয়ারফুল থাকি না। বাসায় যখন থাকবেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। প্রথমত পানি খাবেন প্রতি 15 থেকে 20 মিনিট পর পর। পিপাসা না থাকলেও পানি খাবেন। এবং যদি আপনি ঘরের মধ্যে ঘামেন, পানির মধ্যে ইলেকট্রোলাইট দিয়ে দেবেন, বা ইলেকট্রোলাইট দেওয়া পানি খাবেন, গেটোরেট খাবেন, পিডিয়ালাইট খাবেন। বাংলাদেশের খাবার স্যালাইন যদি এখানে কোথাও পাওয়া যায় সেটাও মিক্স করে খেতে পারেন। 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ, 1 জগ পানি। আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা জানেন খুব সিম্পল ওয়েতে আপনারা খাবার স্যালাইন তৈরি করে ফেলতে পারেন। অ্যাভয়েড করবেন অ্যালকোহল, অ্যাভয়েড করবেন যে কোনো সুগারি ড্রিঙ্কস এবং ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা, কফি, কোকা কোলা, স্প্রাইট, পেপসি, যেখানে ক্যাফিন আছে। এবং সাথে সবসময় একটা রিউজেবল বটল, পানির বোতল রেখে দেবেন এবং সেখান থেকে একটু একটু করে পানি খাবেন। এটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যারা বাসায় আছেন তারা কিভাবে ঠান্ডা থাকবেন? কম বেশি সব জায়গাতেই এয়ার কন্ডিশন আছে। অনেকে মনে করে যে গরম আবহাওয়া, জানলাটা খুলে দেই। এই যখন খুব গরম পড়ে তখন জানলা বন্ধ করে দেন এবং জানলার যে ব্লাইটা সেটা টেনে দেবেন। যদি জানলা খুলতে হয় সেটা খুলবেন যখন রাতের বেলায় টেম্পারেচার কমে যায় শেষ। এবং ফ্যান ব্যবহার করবেন বাতাসকে সার্কুলেট করার জন্য। এবং এই সময় যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয় বারবার, সেটা করবেন। আমি যখন গরমকালে সাউথ এশিয়াতে, বাংলাদেশে কিংবা ভিয়েতনামে কিংবা থাইল্যান্ডে এই সমস্ত জায়গায় যাই, আমি অনেক সময় দেখা যায় দিনে 4 বার পর্যন্ত স্নান করি, গোসল করে নিই। এটা শরীরের তাপমাত্রা কম রাখতে সাহায্য করে। তার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হালকা কাপড় পরবেন, লুজ ক্লোদিং পরবেন। আর এই সময় গতি গড়ানোর মধ্যে ঠিক সময় রান্না বান্না করবেন, স্টোভের কাছে যাবেন, ওভেনের কাছে যাবেন। ট্রাই টু অ্যাভয়েড ইট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোন সময় মনে করেন যে আপনার খুব গরম লাগছে, আপনি যদি সে সময় কোনো কাজ করতে থাকেন, সাথে সাথে সেই কাজটা বন্ধ করে দেবেন। আপনার মনে হচ্ছে যে আপনি খুব গরম ফিল করছেন, আপনি কিছু জিনিস তেমন করছেন, বন্ধ করেন। সাথে সাথে নিজেকে একটা পেটের জায়গা কিংবা এয়ার কন্ডিশন যেখানে আছে সেখানে চলে যান। সাথে সাথে ঠান্ডা পানি পান করেন। সাথে সাথে আপনার ঘাড়ে, বগলে, রিস্টে কোল্ড কম্প্রেশন, বিশেষ করে ফ্রিজে যদি কোল্ড কম্প্রেশন থাকে, আপনার এই সিমটম যদি 30 মিনিটের মধ্যে ইমপ্রুভ না করে, আপনি সাথে সাথে মেডিকেল হেল্প চাবেন। সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। এই সময়টা ইটস এ ভেরি আনইউজুয়াল টাইম এবং এই সময় সাহায্য চাইতে পিছপা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।